হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা চার্জিং এর বিভিন্ন মেথড নিয়ে কথা বলবো। ফার্স্ট হচ্ছে চার্জিং বাই কন্ডাকশন। তো আমরা ধরে নিচ্ছি এই যে বডিটা আছে এই বডিটা একটা নিউট্রাল, এর ভেতরে কোনো চার্জ বাইরে থেকে দেওয়া হয় না। কিভাবে এই বডিটাকে চার্জ করা হবে সেটাই এই ভিডিওতে শেখাবো। যে কোনো নিউট্রাল বডিকে কিভাবে চার্জ করবে। না, সাধারণত তিনটে পদ্ধতি হয়। ফার্স্ট হচ্ছে চার্জিং বাই কন্ডাকশন। তো ধরে নিচ্ছি এই যে রডটা আছে এই রডটা পজিটিভলি চার্জ, এর ভেতরে কিছু সংখ্যক পজিটিভ পার্ট চার্জ আছে। এবার কি করলাম, এই যে রডটা আছে এই রডটাকে এই নিউট্রাল যে অবজেক্ট তার কাছাকাছি নিতে হবে, টাচ করবে, টাচ করা হয়, ঠিক আছে। তাহলে এখানে একটি চার্জ ছিল, সেই চার্জ গুলো কি হবে এর ভেতরে কন্ডাক্ট করবে, ঠিক আছে। কন্ডাকশনের মাধ্যমে এর ভেতরে কিছু পরিমাণ চার্জ যুক্ত আছে। তারপরে যদি রডটার শরীরে সব চার্জ যদি না দেয়, কিছু চার্জ রডটার ভেতরে থাকবে আর কিছু চার্জ এর ভেতরে চলে এসছে। তো এই বডিটা ফার্স্টে নিউট্রাল ছিল, পরে কিছুটা চার্জ, প্রসেস হচ্ছে বাই কন্ডাকশন, মানে এখান থেকে চার্জটা থ্রু কন্ডাক্ট হলো বেরোলো। এই এই প্রসেসটাকে বলে চার্জিং বাই কন্ডাকশন। কোন নিউট্রাল অবজেক্টকে আমরা কিভাবে চার্জ করবো। পরে সেকেন্ড প্রসেস চার্জিং বাই ফ্রিকশন। এটা একটা নিউট্রাল অবজেক্ট, আগেই বলেছি, এর ভিতরে কোনো চার্জ পার্টিকেল নেই। যদি চার্জ পার্টিকেল থেকে থাকে প্লাস এবং মাইনাস, আমরা জানি যে কোনো অ্যাটম সমপরিমাণ প্রোটন এবং সমপরিমাণ ইলেকট্রন থাকে। প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ জাস্ট অপোজিট হয়। তো যার ফলে অ্যাজ এ হোল এই যে অবজেক্ট আছে এই অবজেক্টটি হয়ে যায় নিউট্রাল। আর এটা যতগুলো ধনাত্মক আধান আছে ততগুলো ঋণাত্মক হবে, যতগুলো পজিটিভ পার্টিকেল আছে ততগুলো নেগেটিভ পার্টিকেল আছে, যার ফলে এর নেট চার্জ কত হয়েছে, জিরো। এখন আমরা কি করছি, একটা রড নিচ্ছি যাকে আমরা ধরে নিচ্ছি পজিটিভলি চার্জ পার্টিকেল, তাকে টাচ করালাম না, কিন্তু খুব ক্লোজ নিয়ে আসলাম। কি বললাম, খুব ক্লোজ নিয়ে আসলাম। আমরা জানি এই বডিটার ভেতরে কিছু সংখ্যক প্লাস এবং কিছু সংখ্যক মাইনাস খুব কাছাকাছি অবস্থান করে, মানে দুটো সেম পরিমাণ পজিটিভ আছে এবং সেম পরিমাণ নেগেটিভ চার্জ আছে। যার ফলে এর নিউট্রাল অবস্থান আছে। এখন এটাকে খুব কাছাকাছি আনার জন্য এর ভেতরে প্লাস এবং মাইনাস দুটোই আছে, সমপরিমাণে আছে। যার ফলে এর টোটাল চার্জ কত হচ্ছে, জিরো। কিন্তু এখন পজিটিভ আধানগুলো কাছাকাছি চলে আসার ফলে এর ভেতরে যে নেগেটিভ আধান আছে, নেগেটিভ আধানগুলোকে এই সাইডে চলে আসবে এবং পজিটিভ পজিটিভকে রিফিল করবে। যার ফলে পজিটিভ আধানগুলি এই ফার্স্টে যখন এটা না আনা হয়েছিল তখন কি ছিল, এরা একে একে অপর ঘায়ের করছিল। যার ফলে টোটাল চার্জ কত ছিল, জিরো ছিল। তাহলে বডিটা কি ছিল, আনচার্জ বা নিউট্রাল ছিল। বাট এখন কি হলো, এই কাছাকাছি আসার জন্য নেগেটিভ চার্জগুলোকে নিজের থেকে আকর্ষণ করলো, করে এখানে কিছু পরিমাণ বাউন্ড চার্জ গুলো, এই চার্জগুলোকে কি বলে, বাউন্ড চার্জ। কার্যকর ক্রিয়েট হলো, এই প্রসেসটাকে বলে ইন্ডাকশন। এটা ইন্ডিউস করলো, এখানে প্লাস এবং মাইনাস এই এর ভেতরে প্লাস এবং মাইনাস একদম একে অপরের গায়ের উপর বলছে। যার ফলে এটা কোনো কি ছিল না, চার্জ ছিল না, চার্জ কত ছিল, জিরো ছিল। আর এইখানে ধনাত্মক আধানগুলো আনার ফলে পজিটিভলি চার্জ পার্টিকেলগুলো পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জগুলোকে নিজের থেকে অ্যাট্রাক্ট করে এবং পজিটিভ চার্জগুলো দূরে রিপেল করে ফেলবে। তো যার ফলে এই নিউট্রাল যে অবজেক্টটা ছিল তার একটা সাইডে নেগেটিভলি চার্জ হয়ে গেল, আর একটা সাইড পজিটিভলি চার্জ হয়ে গেল। এখানে একটা চার্জ আছে, এখানেও এখন পার্টিকেলটা চার্জ, এবং এই 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 যে চার্জগুলো, এই চার্জগুলোকে আমরা বাউন্ড চার্জ। আবার যখন লাঠিটা কিছুক্ষণ পরে দূরে সরিয়ে নিয়ে চলে যাব, কিছুক্ষণ পরে এই মাইনাস এবং এই প্লাস গুলো আবার নিজেদের মধ্যে রিকম্বাইন করে যাবে, করে গিয়ে এই জিনিসটা আবার কি করে দেবে, নিউট্রাল। তো এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলে চার্জিং বাই ইন্ডাকশন। এই চার্জগুলো কি হচ্ছে, ইন্ডাক্টেড চার্জ, যেগুলো বাউন্ড চার্জ। ক্লিয়ার। এরপরে আরেকটা মেথড শিখবো যেটাকে বলে চার্জিং বাই ফ্রিকশন। সেটাই কি, মনে করো এখানে একটা রড আছে, ঠিক আছে। এটা কিসের রড, ধরে নিচ্ছি এটা প্লাস্টিকের রড, এবং এখানে কি আছে একটা তোমার সাপোজ ধরে নাও সিল্কের কোন আহ, রুমাল বা জাতীয় কিছু একটা আছে। তো এদের দুজনকে যদি ঘষা হয়, তাহলে দেখা যাবে কিছুক্ষণ পর এই সিল্কের রুমালে পজিটিভ কিছু চার্জ চলে এসছে, আর এই রডটাতে কিছু নেগেটিভ চার্জ। ফার্স্টে দুটোই কি ছিল, নিউট্রাল অবস্থায় ছিল। কিন্তু এই ফ্রিকশনের মাধ্যমে দেখা যায় যে এই সিল্কের নরমালটা তাদের কি ধনাত্মক আধান এসছে, এবং যেটা প্লাস্টিকের রড তাদের কি ক্লিয়ার। এটা হচ্ছে ফ্রিকশনের মাধ্যমে কিছুটা আর চার্জ কি করে কোনো বস্তুটা চলে যায়। এটা কি হয়, যে কোনো বডিরই একটা টেন্ডেন্সি থাকে
সে ইলেকট্রন ছাড়বে না ইলেকট্রন ধরবে। এই ছবিটা দেখো লেখা আছে। যেমন উল, তারপর সিল্ক, পেপার, কটন, এগুলো কি করে ইলেকট্রন ছাড়তে পছন্দ করে। যদি কেউ ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর অন্যদিকে এই কটন, স্টিল, এরা কি করবে, এরা ইলেকট্রন নেবে, এরা নেগেটিভ চার্জ, এরা ইলেকট্রন গেইন করে কি হবে, নেগেটিভ চার্জ। আমরা মনে করি এখানে সিল্কের কথা বলছিলাম এবং একটা প্লাস্টিকের একটা রডের কথা। এই সিল্ক কি করছে, সিল্ক কি করছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। ইলেকট্রন ধসার ফলে ইলেকট্রন গুলো ছেড়ে দিচ্ছে, সিল্ক কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর অন্যদিকে প্লাস্টিক কি করছে, ইলেকট্রন গুলোকে নিচ্ছে, যারা গেইন করছে, যার ফলে প্লাস্টিকটি কি হয়েছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। এই যে প্রসেস, এই যে মেথড, এই মেথডটাকে বলে চার্জিং বাই ফ্রিকশন। এই টেবিলটা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে পাওয়া যায়। এটা একটা এক্সপেরিমেন্টাল টেবিল, তা বিভিন্ন রকম ভাবে এক্সপেরিমেন্ট করে টেবিলটা আনবে দেওয়া আছে। Clear? এটা হচ্ছে এই যে তিনটে প্রসেস চার্জিং হয়, কন্ডাকশন, ইন্ডাকশন এবং ফ্রিকশন। এরপরে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করবো, একটা হচ্ছে কন্ডাক্টর এবং একটা হচ্ছে ইনসুলেটর। কন্ডাক্টর কি, যে চার্জকে কন্ডাক্ট করে। ইনসুলেটর কি, যে চার্জকে সহজে কন্ডাক্ট করতে পারে না, যে আমরা ইনসুলেটর। ঠিক আছে, এটা আমরা জানি। যদি কন্ডাক্টরে আমরা কিছু পরিমাণ চার্জ দিই, তাহলে যেটা হয়, এই চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায় অ্যালং দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর। ক্লিয়ার? চার্জ সবসময় কন্ডাক্টরের সারফেসে থাকে। যদি অবজেক্টটা কন্ডাক্টর হয়, চার্জ সবসময় কোথায় থাকবে, এবং সারফেসে থাকবে, এবং চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে যদি জিনিসটা কন্ডাক্টর। এবং ইনসাইডে কোনো চার্জ থাকবে না, কন্ডাক্টরের ইনসাইডে কোনো চার্জ থাকবে না, এবং ইউনিফর্মলি চার্জটা ডিস্ট্রিবিউট। অন দ্য আদার হ্যান্ড, যদি আমি ইনসুলেটরের কথা বলি এবং ওইখানে যদি কিউ পরিমাণ চার্জ এর উপর থাকে, তাহলে কি হবে, এই চার্জটা ইউনিফর্মলি তো ডিস্ট্রিবিউট হবেই না। এটা যে জায়গায় ঢালা হচ্ছে মোটামুটি সেই জায়গায় থাকবে, এবং এর ইনসাইডেও কি হতে পারে, চার্জ থাকতে পারে। ক্লিয়ার? এখানে কিউ ইন দা নট ইকুয়ালস টু জিরো। এটা যে খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য কন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যে। পরিবাহীতে কি হয়, যদি আমি আধান দিই তাহলে সেই আধানটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায় অ্যালং ইটস সারফেস, এবং ইনসাইডে কোনো আধান থাকে না। অন দ্য আদার হ্যান্ড, যদি ইনসুলেটরে আমি চার্জ দিই, তাহলে সেটা কি হবে, ইনসাইডে চার্জ থাকবেও, বা ইনসাইডে চার্জ থাকবে, এবং সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে না। ক্লিয়ার? বোঝা গেল ভিডিওটা? আর এই ভিডিওতে এক্স পর্যন্ত। তো see you guys on the next video.